ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আবারও আইপিও ধামাকা নিয়ে কথা বলতে চলেছি। একটা ব্যাপক বড় আইপিও মার্কেটে আসতে চলেছে এই মাসে। কবে থেকে আসতে চলেছে, কবে থেকে কবে বিট করতে পারবেন, যতটুকু যা নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। যদিও বা বলতে পারেন এই মাসে বলতে থার্ড উইকে এই মাসের। তো ব্যাপক বড় আইপিও, জিএমপিও অনেক ভালো দেখাচ্ছে। তো চলুন ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আইপিওর কথা বলতে চলেছি সেটা কিন্তু হুন্ডাই মোটরসের আইপিও, যেখানে আমরা দেখতে পাবো ভারতবর্ষের মধ্যে যতগুলো অটো সেক্টরের কোম্পানি ব্যবসা করছে না, তার মধ্যে মারুতি হচ্ছে নাম্বার ওয়ান, যে 42% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে প্রাইভেট ভেহিকলসের মধ্যে। এবং সেকেন্ড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কি? হুন্ডাই। তো সেই হুন্ডাই মোটর ইন্ডিয়া, তারই আইপিও কিন্তু আসতে চলেছে, যেটা 17.4% মার্কেট ক্যাপচার করে রেখেছে বা মার্কেট শেয়ারকে ধরে রেখেছে। তারপরে টাটা মোটর, মহিন্দ্রা। তাহলে বলতে পারেন অটো সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, সেই কোম্পানির আইপিও আসতে চলেছে এই মাসেই। স্যার, এই যে আইপিও সেটা কিন্তু কত? 25,000 crore। রিসেন্টলি আমরা দেখেছিলাম বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও এসেছিল, যে আইপিওটা কিন্তু ফাটাফাটি আইপিও ছিল, ডবল বানিয়ে দিয়েছিল 7 দিনে। সেই আইপিওটা ছিল কত? সম্ভবত 6,500 crore কি 7,000 crore। তো তার অনেকটা, মানে প্রায় 3 গুণের বেশি বড় আইপিও কিন্তু আসতে চলেছে। কত? 25,000 crore। তো এতটা টাকা মার্কেটে তুলতে চাইছে। তো অতএব বলতে পারেন যে এই আইপিও যে বিট করবে তার চান্সেসটা বেশি থাকবে, কারণ হেভি একটা অ্যামাউন্ট কিন্তু আইপিওর মাধ্যমে তুলতে চলেছে তারা। তো দেখুন, দেখলে দেখা যাবে কবে থেকে চালু হতে চলেছে। অ্যাপ্রক্সিমেট 14 তারিখ, অর্থাৎ 14ই অক্টোবর, যেখানে হুন্ডা ইন্ডিয়ান্স আর্ম, যেটা 3 বিলিয়ন আইপিও, যেটা একটু আগে বললাম 25,000 crore আইপিও আসতে চলেছে, সেটা কিন্তু কি বলা হচ্ছে বলতে পারেন দ্য ইস্যু এন্টার অ্যান্ড অফার ফর সেল, অর্থাৎ ওএফএস এর মাধ্যমে কিন্তু এই আইপিওটা আসতে চলেছে। স্যার, এলআইসির যে আইপিওটা এসছে সেটা 21,000 crore। এটা ছিল হচ্ছে আমাদের ভারতীয় মার্কেটের সবচেয়ে বড় আইপিও। তো এই হুন্ডাই যে আইপিওটা আসতে চলেছে সেটা কিন্তু 25,000 crore। তাহলে বলতে পারেন যে এবার থেকে যে হুন্ডাইয়ের যে আইপিও, সেই আইপিওটা কিন্তু আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় আইপিও হতে চলেছে। স্যার, টাইমিং কি জানা যাচ্ছে? টাইমিং জানা যাচ্ছে এই আইপিওটা ওপেন হতে চলেছে 14 তারিখ এবং ক্লোজ হবে 16 তারিখ, অর্থাৎ 16ই অক্টোবর। তো এই 14 থেকে 16ই অক্টোবরের মধ্যে কিন্তু আপনি বিট করতে পারবেন এই আইপিওতে। স্যার, ডেটটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ থার্ড উইকের ফার্স্ট মন্ডেতে আইপিও ওপেন হতে চলেছে। মন্ডে, টুয়েসডে, ওয়েনেসডে আইপিও ক্লোজ। স্যার, ডেটও তো আমরা জানতে পারলাম। ফেস ভ্যালু কি আছে? 10। এখনও প্রাইস ও লট সাইজ কিন্তু জানা যায়নি। যেখানে ইস্যু সাইজ দেখলে দেখা যাবে, দেখুন কত, যে 14,21,94,700 শেয়ার তারা কিন্তু আনতে চলেছে। যেখানে আমরা জেনেছি কত? 25,000 crore আইপিওর মাধ্যমে কিন্তু তারা তুলতে চলেছে। ক্যাটাগরি ওয়াইজ যে অফারটা রেখেছে তারা, সেটা দেখলে দেখা যাবে কত? কিউআইবি 50%, রিটেল শেয়াররা 35% এবং এইচএনআই বা এনআইআই 15%। তো যেরকমভাবে রাখে সাধারণত সেরকমভাবেই কিন্তু রাখা হয়েছে। তো আমরা হচ্ছে রিটেলার, তো রিটেলারের জন্য 35%, মানে অনেকটা কিন্তু অ্যালটমেন্ট রাখা হয়েছে। স্যার, আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ইনফরমেশান দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 31 মার্চ 2021, 31 মার্চ 2022, 31 মার্চ 2023, এটা ডিসেম্বর 23। মাথায় রাখবেন এটা কিন্তু লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা ডিক্লেয়ার অ্যাড হয়নি। তো আমরা যদি কি দেখি, আমরা ফার্স্টে রেভিনিউ দেখব। তো দেখলে দেখা যাবে 41,400, 47,900, 61,400 ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে। তো লাস্ট দেখলে দেখা যাবে এটা এটা কত? 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত, অর্থাৎ 2024-এর 31শে মার্চ তা তো পর্যন্ত কিন্তু নেই। তো একটা কোয়ার্টার নেই, তো সেই জায়গায় দেখলে দেখা যাবে ভালোই গ্রো করেছে কিন্তু। আমরা যদি এবার কি দেখব, এবার প্রফিট দেখব, প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে 21-এ 1,881, 2,900, 4,700, সেটা কিন্তু লাস্ট কোয়ার্টারের রেজাল্ট অ্যাড হয়নি, তাও 4300, অর্থাৎ যথেষ্ট ভালো গ্রো করছে ইয়ার অন ইয়ার বেসিস। আমরা যদি নেট ওয়ার্থ দেখি দেখলে দেখা যাবে, দেখুন 21-এ 15,300, 16,800, 20,000,
লাস্ট কোয়ার্টার অ্যাড হয়নি 19,700, তো এটাও কিন্তু গ্রো করছে। তার পাশাপাশি আমরা যদি রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে, দেখুন রিজার্ভ কী আছে, 21-এ 14,498, সেটা 16,043, 19,282, 18,956, তো এটা কিন্তু লাস্ট কোয়ার্টার অ্যাড হয়নি, বারবার বলছি। আমরা যদি বোরোয়িং দেখি, দেখুন টোটাল বোরোয়িং কী বলছে, যে টোটাল বোরোয়িংয়ের মধ্যে 1,341, 21-এ 1,100 কমেছে, 1,158, 1,140 থেকে 1,158 একটু বেড়েছে, 784, তো অনেকটাই কিন্তু কম করেছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু তার যে বোরোয়িং বা ডেপ্ট সেটাকে কিন্তু কম করছে। স্যার আইপিওতে বিট করার আগে কিন্তু অবশ্যই জিএমপিটা দেখতে হবে। তো হুন্ডাই মোটরসের যে আইপিও আসতে চলেছে তার জিএমপি কিন্তু এখনই শো করছে। তো চলুন জিএমপি কি দেখাচ্ছে সেটা একটু দেখে নিই। হুন্ডাই মোটরস আইপিও জিএমপি লাইভ দেখলে দেখা যাবে, দেখুন আজকে হচ্ছে 4 তারিখ, তো 4 তারিখের কত দেখাচ্ছে জিএমপি, 370। আমরা যদি 3 তারিখের জিএমপিটা দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 3 তারিখে 360 ছিল, 2 তারিখে 370 ছিল, তো জিএমপি কিন্তু ওর আশেপাশেই ঘোরাঘুরি করছে। 1 তারিখে কত ছিল, 363, তো যথেষ্ট ভালো জিএমপিও কিন্তু শো করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার আইপিওতে বিট করা যেতে পারে। 14 তারিখ থেকে ওপেন হচ্ছে, 16 তারিখ পর্যন্ত চলছে। যতটুকু যা পেলাম ডিটেলসটা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যখন অফিসিয়ালি ফুল ডিটেলসটা পাবো তখন ফার্দার অ্যানালাইসিস করব। তো স্যার তখন আরও ডিটেলসটা পেয়ে যাব, শুধু অপেক্ষা করতে হবে, কারণ 14 তারিখ এখনও অনেক দূর কিন্তু। তো আগের থেকে প্রস্তুতি নিন, কত 25,000 কারোরের আইপিও আসতে চলেছে। তো স্যার ব্যাপক বড় আইপিও, সেখানে প্রচুর মানুষ বিট করলেও বলতে পারেন যে পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, কারণ রিসেন্টলি যে আইপিওগুলো এসছে, যে আইপিওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কোনোটা 350 কারোর, কোনোটা 500 কারোর, সবচেয়ে বড় আইপিও বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও এসছে। আর এই যে আইপিও নিয়ে আমরা কথা বলছি, এই আইপিওটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের সবচেয়ে বড় আইপিও হতে চলেছে, যেখানে সবচেয়ে বড় আইপিওর ট্যাগ আগে কাটছিল এলআইসির। তো স্যার এটা কিন্তু বেস্ট সময় হবে আইপিওতে বিট করার এই কোম্পানিটার উপর। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বিড রেকমেন্ডেশন দিচ্ছি না, ভালো কোম্পানি, ভালো আইপিও আলোচনা করলাম, জিএমপি যথেষ্ট ভালো দেখাচ্ছে, লট সাইজ, কবে অ্যালটমেন্ট হবে, কবে লিস্টিং হবে, ডিটেলসটা পরে পাওয়া যাবে, যখনই পাওয়া যাবে তখনই আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।